হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দুপুরবেলা চলে গেছিলাম বাপের বাড়ি। সময় যেহেতু স্কুল থেকে ওখান থেকেই আসে, তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে দেখো সমস্ত বদমাইশি শুরু করে দিয়েছে। আর ওদিকে ওর দিদা বানিয়ে এনেছে সুজি। শুধু সমর জন্য না, আমাদের সবার জন্যই বানিয়ে এনেছে। মা তো এমনই হয় বলো, মায়ের কাছে গেলে কিছু বলতে হয় না, মা ঠিক বুঝে যায় যে বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, মা সুজি বানিয়ে দিচ্ছিলো, মাও খাচ্ছিলো, আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর দেখো সমতার মিমির সাথে ব্যাট বল খেলছে। আর সম কিন্তু ওর দিদাবাড়িতে আসলে কিন্তু ভীষণ খুশির মেজাজে থাকে, কারণ ছোট্টবেলা থেকে এই বাড়িতে থেকে অভ্যস্ত না, সেই জন্য আর কি ওইখানে সবার সাথে ভীষণভাবে ভালোভাবে মানে থাকতে পারে। আর এখানে যত বাচ্চা কাচ্চা আছে সবাইকেই ও চেনে, আর ওকেও তারা চেনে। সবার সাথে একটা খুব সুন্দর বন্ধুত্ব সম্পর্ক। আর আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা তো একদম উপরে, তো সেই জন্য ওখানে থেকে নিচে নামতেও পারে না, আর কারোর সাথে খেলাধুলোও করতে পারে না। ওই খেলাধুলার মধ্যেও ওই একটা ছোট্ট মামা আছে ওর। তো এছাড়া তো সেরকম একটা খেলাধুলো করতে পারে না, সেই জন্য দিদাবাড়িতেই কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু এখানেই বেশিরভাগ সময় থাকে। তারপরেও কি দিদাবাড়ি গিয়েও খুব একটা খেলাধুলো করতে পারে না, কিন্তু আজকে যেহেতু টিউশনটা ছুটি ছিল সেই জন্য খেলছে আর কি। তারপর দেখো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মা বললো আজকে খাওয়া দাওয়া করেই যাবি। তো এই বাড়িতে আসলে কিন্তু মা না খেয়ে ছাড়ে না। তো বাড়ি গিয়ে রান্না করার কোনো ঝামেলা নেই। মা ওদিকে লাউ ভাজছিল, আর এদিকে দেখো সোমকে আমি হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছিলাম। শুধু আমি ছিলাম না, নিকিও ছিল। নিকি আর আমি দুজনে মিলে বসে বসে হোমওয়ার্ক করেছিলাম। অ্যাকচুয়ালি ওকে হোমওয়ার্ক করাতে হয় না, ওকে শুধু একটু বসালেই হয়, ও নিজেরটা নিজেই করে নেয়। আর সোম যেহেতু খালি গায়ে ছিল তাই জন্য আমি ওর ভিডিওটা নিয়ে নিই। এদিকে দেখো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর ওদিকে হচ্ছে লাউ ভাজা, লাউ ছেচকি যেটাকে বলে আর কি। তো লাউ ছেচকি এর মধ্যে একটু ডিম ভেঙে দিয়েছে মা, আরও টেস্ট হয় এইটা। তো তারপর দেখো সবাই তো খেয়ে নিয়েছে। সোমর পাপা তো টিফিনে নিয়ে নিয়েছে, ও বাড়ি গিয়ে খাবে। আর সোমকে খাইয়ে দিয়েছে, আর আমিও খেয়ে নিচ্ছে। এটাই দেখো ছোটো থালাটায় খাচ্ছে, এটা কিন্তু আমার সেই ছোট্টবেলার থালা। তো মায়ের হাতের রান্না তো কোনো কথাই হবে না। আর মায়ের হাতের রান্নায় কিন্তু অন্যরকম স্বাদ হয়, ভীষণ ভালো লাগছে। আর মা যখনই আসে না, তখনই কিছু না খাইয়ে যেতেই দেয় না। তো মায়েরা তো এমনই হয় বলো, মায়ের ভালোবাসাই হচ্ছে এরকম যে নিজে যতই কষ্ট হোক কিন্তু সন্তানকে কিন্তু কষ্টের মধ্যে রাখে না। তো যাই হোক, আর আমার মা তো আমাদের দুই বোনকে ভীষণ ভীষণ ভালোবাসে।